জীবনের প্রথম তালের পিঠা বানালাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। তবে অনেক বেশি ঠান্ডা লেগেছে, শরীরটা একটু খারাপ। যেহেতু শরীর খারাপ, তো সাবিদের পাপা সকালে বাইরের থেকে খাবার নিয়ে এসেছিল। এইটাই ছিল সকালের নাস্তা। তো সকালের নাস্তা শেষ করে এখন আমি একটু মশলা চা বানিয়ে নিব। যেহেতু ঠান্ডা লেগেছে, মশলা চা খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি একটু এই যে লবঙ্গ ছেঁচে নিয়েছিলাম। এখন আমি এই যে আদা দিয়ে দিয়েছি, তারপরে লবঙ্গগুলো দিয়ে দিলাম। এখন আমি একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। যখনই পানিটা ভালো করে যে উতলে গেল, তখন আমি এর ভেতরে চা পাতি দিয়ে দিয়েছি এবং আমি টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে ভালো করে আমি সময় নিয়ে চাটা বানিয়েছি। এখন এই যে আমি মগ ভর্তি করে নিয়ে নিব। আমি এমনিতেই একটু মগ ভর্তি করে চা খাই, যেহেতু ঠান্ডা লেগেছে তো আমি একটু বেশি করে নিয়ে নিয়েছি। তারপরে এই যে সাবিত বাবুকে ঘুম পাড়িয়ে রান্না করতে আসলাম। তো বাইরে এসে দেখি এত পরিমাণে রোদের জন্য প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল। যাই হোক, আমি এই যে রান্নাঘরে চলে এসেছি এবং আমি কলমি শাক রান্না করব। তো কলমি শাকটা আমি ভালো করে পরিষ্কার করে এখন আমি এর ভেতরে এই যে টেস্ট অনুযায়ী কাঁচামরিচ, অল্প পরিমাণে পেঁয়াজ, রসুন কুচি এবং টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে আমি অল্প করে পানি দিয়ে ঢাকনা দিয়ে শাকটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি শাকটা বাগার দিব। তো আমি এই যে একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম এবং শুকনা মরিচ দিলে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসে। এখন আমি এই যে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, যখনই কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তখন আমি শাকটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি। কলমি শাক কার কার পছন্দ কমেন্ট করে জানিয়ে যাবেন। কলমি শাক কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তো এই যে কলমি শাকটা ভাজা হয়ে গিয়েছিল। কালকের এই যে রান্না করা গরুর মাংস ছিল এবং ডাল ছিল, সেটা আমি গরম করে নিয়েছি। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি এই যে একটু তালের পিঠা বানাবো। আমি কখনো তালের পিঠা বানাইনি। তো এই যে আমি তালটার ভেতরে পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি এই যে এর ভেতরে নারকেল দিব এবং টেস্ট অনুযায়ী চিনি, পরিমাণ মতো লবণ দিয়ে আমি এই যে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। তো আমি আন্দাজ মতোই দিয়েছিলাম, তো ভালোভাবেই দেখলাম হয়ে গিয়েছে। এখন আমি যে চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে একে একে আমি এই যে পিঠাটা দিয়ে দিয়েছিলাম। আমরা কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে তালের বড়া বলে থাকি। আপনাদের আঞ্চলিক ভাষায় এটাকে কি বলেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের এলাকার সবাই কিন্তু এটাকে তালের বড়া বলে। তো যাই হোক, আমি এই যে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছিলাম। এটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হয়, না হলে কিন্তু ভেতরে কাঁচা থাকে। তো এই যে আমি একটু সময় নিয়ে ভালো করে এই যে ভেজে নিয়েছিলাম। তো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছিলাম। সেম প্রসেসে আমি বাকিগুলাও এইভাবে করে দিয়ে দিয়েছিলাম। আমার কিন্তু বেশ ভালোই লাগছিল। চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপরে পিঠাটা ভেজেছি। যাই হোক, পিঠাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। কতটা বেশি লোভনীয় লাগছে, কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছিল। খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।